আজ আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, ডিম পোস্ত। তো ডিম পোস্ত তোমরা হয়তো এর আগে অনেকেই অনেকভাবে খেয়েছো, তো আমি কিভাবে করব সেটাই কিন্তু তোমাদের আজকে দেখিয়ে দেবো, ডিম পোস্ত। তো চলো দেখা যাক এটা করতে আমাদের কি কি লাগে আর কিভাবে তৈরি করছি। সাথে থাকো, দেখতে থাকো, ভালো লাগলে পাশে থেকো। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার আমার ছেলের একটি খুব ফেভারিট, মানে খুব পছন্দের রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ থালায় কি কি রয়েছে। রয়েছে পোস্ত, রয়েছে কাঁচা লঙ্কা, রয়েছে পেঁয়াজ আর রসুন। এই কটা জিনিস দিয়ে কিন্তু আমি এই রেসিপিটা বানাবো। আর এটা দিয়ে কি বানাবো চলো সেটা তোমাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই যে আমি এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি জলে, মানে লবণ দিয়ে। তো আজকে কিন্তু আমি বানাবো ডিম পোস্ত। তো চলো দেখিয়ে দিই ডিম পোস্তটা আমি কিভাবে বানাচ্ছি আর কেমনভাবে বানাচ্ছি, আর এটা দেখার পর তোমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানো। তবে এই জিনিসটা কিন্তু আমার ছেলের অনেক প্রিয়। তো এই জিনিসটা যখনই আমি বানাই না, আমার ছেলের কথা ভীষণ মনে পড়ে। ও এটা খেতে ভীষণ ভালো লাগে, মানে ভালোবাসতো। আর এটা গরম ভাতে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা ডিমের ঝোল অনেকে খেতে পছন্দ করো না, আমি জানি। এইভাবে যদি তোমরা রান্না করো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো যাওয়া যাক মেন রেসিপির দিকে। এখানে ডিম কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে দেখো সব মশলা একেবারে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি শিল নোড়া। আমি কিন্তু শিলেই মশলাটা বাটবো, কেননা যেহেতু পোস্ত কিন্তু শিলে বাটলেই বেশি হয়। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি রসুন। তো এইটাই কিন্তু আমার মশলা। তো চলো এটা চট করে বেটে নেওয়া যাক। তো এই যে ডিম কিন্তু আমি একেবারে ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে। তো চলো এবার পরের স্টেপে যাওয়া যাক। তো দেখো আমি ডিমগুলো সব দুভাগ করে নিয়েছি, আর আমি কিন্তু একটা সুতোর সাহায্যে ডিমগুলো দুভাগ করেছি। এই দেখো, সুতোর সাহায্যে ডিমগুলো দুভাগ করলে কি হয়, কুসুমটা বেশ সুন্দর ডিমের সাথে লেগে থাকে, চাকু দিয়ে করলে যেটা হয় না। তো চলো এবার কিন্তু আমি পরের স্টেপে যাব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এই দেখো এই প্লেটে নিয়ে নিয়েছি অ্যারারুট। এটা জাস্ট আমি ডিমের ওপরটা এরকম দিয়ে ডিমটা ভাজবো। এই যে এটা করার কারণ কি জানো, যাতে ডিমের থেকে কুসুমটা না বেরিয়ে আসে, তার জন্য কিন্তু আমি এটা করছি। দেখো এই যে এইভাবে আমি কিন্তু সব ডিমগুলো অ্যারারুটের মধ্যে এইভাবে দিয়ে জাস্ট কুসুমটা যাতে না বেরিয়ে যায় তার জন্য কিন্তু আমি এটা করছি, আর কিচ্ছু না। এই যে প্রতিটা ডিম আমি এইভাবে ভেজে নেব। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি অল্প করে নুন। আমি না এই রান্নাটায় খুব বেশি হলুদ ব্যবহার করব না, যেহেতু পোস্ত দিয়ে রান্না হবে। পোস্ততে বেশি হলুদ ব্যবহার করলে না পোস্তর যে একটা আলাদা রং থাকে না, সেটা কিন্তু চলে যাবে। তো তাই জন্য আমি যতটা পারবো হলুদটা কম দেওয়ার চেষ্টা করবো। দেখো ডিমগুলো কিন্তু আমি উল্টে ভেজে নেবো এবার। এক পিঠ যেহেতু হয়ে গেছে, দেখো সব কটা ডিম আমি কি সুন্দর উল্টে দিয়েছি, বেশ সুন্দর ভাজাও হয়েছে লাল লাল করে। তো চলো এবার ডিমগুলো তুলে নেওয়া যাক। তো এবার আমি ডিমগুলো তুলে নিচ্ছি। এই যে এই দেখো খুব সুন্দর ভাজা করে নিয়েছি ডিমগুলো, তাই না? দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো চলো পরের স্টেপে যাওয়া যাক। তো আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো, যেহেতু এই রান্নাটা একটু তেল তেল হবে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। তো এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। আমি জানি এই রান্নাটা তোমাদের সবার পছন্দ হবে। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। অনেকেই আমরা এমন আছি যারা পেঁয়াজ রসুন আদা দিয়ে ডিমের ঝোল খেতে একেবারেই পছন্দ করি না, তারা কিন্তু এইভাবে ডিমের ঝোলটা খেয়ে দেখতে পারো। আমার মনে হয় ভালো লাগবে। তোমরা এটা ভাতের সাথেও খেতে পারো, রুটির সাথেও খেতে পারো, পরোটার সাথেও খেতে পারো। তবে আমি একটা কথা বলতে চাই, এটা কিন্তু ভাতের সাথে খেতে বেশি ভালো লাগবে। তো চলো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, দিয়ে দেবো আমি টমেটো। আর দিয়ে দেবো, তো আমার পেঁয়াজ এখানে ভালো ভালো ভাজা হয়ে গেছে, এদিকে আমার টমেটোটাও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি পোস্ত বাটা। দিয়ে দেবো অল্প একটু জল।
দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ নাম মাত্র, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, আর দেব অল্প করে লবণ, যদি লাগে আমি পরে আবার দেব, আর দেব অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কী হবে, কালারটা অনেকটাই সুন্দর আসবে। তো চলো এগুলো আমি সুন্দর করে কষিয়ে নেব। তোমরা এটা অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করার পর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছিলো এই রান্নাটা। তবে আমি বলতে পারি রান্নাটা কিন্তু অসাধারণ লাগে। তো সুন্দর করে এটা কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ যতক্ষণ এটা থেকে তেল ছাড়ছে। আর হ্যাঁ, এই রান্নাটা একটু তেল বেশি করে দেবে, তাহলে খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু হবে, টেস্টি হবে। এটা কিন্তু একেবারে কষে গেছে। এবার দিয়ে দেবো অল্প পরিমাণের জল। যেহেতু এটা একেবারে গা মাখা হবে, তাই জলের পরিমাণটা কিন্তু আমি অনেকটাই কম দেব। এটা কিন্তু একেবারে ফুটে উঠেছে। এবার আমি কী করবো, এক একটা করে ডিম দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো, আর অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছিল। আমার মনে হয় তোমরা কেউ খারাপ বলতেই পারবে না এই রান্নাটা। তো দেখো ডিমগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি আস্তে করে খুন্তি দিয়ে নেড়ে দেবো। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। তোমরা চাইলে এর মধ্যে অল্প করে আলুও দিতে পারো, সুন্দর করে লাল লাল করে ভেজে দিতে হবে আলুটা। আমি আলু যেহেতু ভালো খাই না, তাই আমি আলুটা কিন্তু দিইনি। তোমরা চাইলে আলু দিতে পারো। তো চলো এটা হতে থাকুক। তো দেখো রান্নাটা কিন্তু আমার একেবারে কমপ্লিট, একেবারে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একেবারে রেডি। তো চলো এবার এটা নামিয়ে নেব। একেবারে গরম গরম ভাতের সাথে খাওয়া কিন্তু রেডি। তোমরা যারা যারা এই রেসিপিটা করতে চাও অবশ্যই করতে পারো। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা করে লাইক করে কমেন্ট করে দিও, আর যদি শেয়ার করতে চাও শেয়ার করতে পারো। যারা যারা এখনও ফলো করোনি, ফলো করে আমার পাশে থেকো। তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই। নিশ্চয়ই তোমরা আমার কি বলবো, গ্রামের পরিবেশে কোকিলের আওয়াজ শুনতে পাচ্ছ। আমার প্রতিটা ভিডিওতে তোমরা কোকিলের ডাক নিশ্চয়ই শোনো। আমার গ্রামের পরিবেশটা কিন্তু খুব সুন্দর। এত সুন্দর কোকিলের ডাক শুনতে শুনতে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো গল্পে গল্পে কথায় কথায় আমার কিন্তু একটা সুন্দর রেসিপি তোমাদের কাছে দিয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানো। চলো ভিডিওটা এই পর্যন্ত ছিল। টাটা বাই বাই। আবার এখন নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই।